ओम वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुं। আমরা এখানে উদ্ধব গীতা পড়ছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের এখন 22 নম্বরের অধ্যায়। তাতে কালকে আমরা 5 শ্লোক পড়েছিলাম। ওটা থেকে একবার দেখি। উদ্ধব উবাচ कानि तत्त्वानि विश्वेश संख्यातानि ऋषिभिः प्रभो नव एकादश पंच त्रीणाथ त्वमिह शुश्रुम। हे प्रभो, ऋषिरा कतो तत्व बोले छेन, एलिमेंट्स कतो जिनिसटाके तत्व बोले छेन। हे विश्वेश प्रभो, केउ बोलचे 9 तत्व आछे, केउ बोलचे एकादश तत्व आछे। एकादश पंचत्रीणी पंचत्रीणी कतो हलो 5 और 3 8, एकादश 19, 9 28। अच्छा, এটা সবটাই ভগবানের নামে চেপেছে। তোম ইহ সুশ্রুম, আপনার আপনার কাছ থেকে আমরা 28 তত্ত্ব শুনেছি। এরকম করে 28 যদি বৃত্ত অ্যাডজাস্ট করার জন্য 9, 11, 5, 3 ভগবানকে বলছেন আমরা আপনার কাছ থেকে 9, 11, 5, 3 তত্ত্ব শুনেছি। তার মানে 28 তত্ত্ব শুনেছি। কিন্তু ঋষিরা তো নানান রকম বলে, ওরা কত কত ঋষি বলে। এখন প্রথম যেটা, সেটা ভগবানের 28 তত্ত্ব বর্ণনা আছে, দেখতে হবে। তারপর বলছে কেচিৎ ষड्विंशति प्राहु अपरे पंचविंशतिं सप्तैके नवषट् केचित् चत्वारे एकादशा परे केचित् सप्तदश प्राहु षोडशैके त्रयोदश। কেউ কেউ তো বলছে যে 26 তত্ত্ব আছে, কেউ বলছে 25 আছে, কেউ বলছে 7 আছে, কেউ বলছে 9 আছে, কেউ বলছে 6 আছে, কেউ বলছে 4 আছে, কেউ বলছে 11 আছে, কেউ বলছে 17 আছে, কেউ বলছে 16 আছে, আর কেউ 13 বলছে। নানান মুনির নানান মত ভিন্ন, এত বেশি ডিফারেন্ট ডিফারেন্ট তত্ত্ব বলেছেন। एतावत्त्वं हि संख्यानां ऋषयो यद्विवक्षया गायन्ति पृथक् आयुष्मन् इदं नो वक्तुमर्हसि। हे जन्य আপনি আমাকে বলতে পারবেন যে এরা এত ভিন্ন ভিন্ন কেন বলেছে, এত ভিন্নতা কেন তাদের ভিতরে? এর জবাব এখন ভগবান দিচ্ছে। श्री भगवान उवाच युक्तं च सन्ति सर्वत्र भाषन्ते ब्राह्मणा यथा मायां मदीयाम् उद्गृह्य वदतां किं नु दुर्घटम्। একটা মার্ক করার মতন উদ্ধব জিজ্ঞাসা করছে ঋষিরা, ভগবানের জবাব বলছেন ব্রাহ্মণরা। এসব ব্রাহ্মণরা কি ঋষিরা ছিল না? ব্রাহ্মণ বলতে ব্রহ্মকে কি ভগবান ব্রাহ্মণ মিন করছেন? এটা একটা কথা আছে। সব ব্রাহ্মণরাই কি ঋষি ছিল? যারা ঋষি তাদেরকে ব্রাহ্মণ বলা হয়? যাই হোক, ভগবান বলছে এতে কোনো ভুল নেই, একদম ঠিকই বলছে ওরা। ব্রাহ্মণরা যারা বলে সর্বত্র, ওটা ঠিকই আছে। কেন?
না, আমার মায়ের দ্বারা ওরা ওরা মায়ের ভিতরে আছে, তাহলে ব্রহ্মজ্ঞানী কিরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণরা যা বলছে ঠিকই বলছে, ওরা আমার মায়ের ধরার ভিতরে আছে, তাহলে বলার কি দুর্ঘটনা আছে? মায়াগ্রস্ত যে মন, সে কত রকম বলতে পারে, ওতে কি খারাপ আছে? এখন ওরা কি বলে, কিরকম বলে, নেই তো দেব यथा। দেখো, এখানে ব্রাহ্মণ ঋষি দুটোই ছেড়ে দিয়ে ফিলসফার যাচ্ছে, নানান রকম ফিলসফি করেছে তো, মতামত নানান রকম। তো নানান রকম মতে নানান রকম আছে, কেউ এটা বলছে, কেউ ওটা বলছে, কেউ এটা বলছে। তো দেখি তাই আশ্চর্য আছে, আমার মায়াগ্রস্ত ওরা, ওরা যেমন মনে হচ্ছে ওটা বলছে। नैतदेवं यथा तत्त्वं यदहं वच्मि तत्तथा एवं विविधतां हेतुं शक्तयो मे दुरत्यया। અને ઉદ્ધવેર પ્રશ્ન ભીતરે দুটো પ્રશ્ન ગયો, કતો તત્વ আছে અને প্রশ্ন গেল কত তত্ত্ব আছে। আপনি আমাকে 28 বলেছিলেন, ঋষিরা তো 9, 11, 10, 5, 17 কত বলে যাচ্ছে। এরা ভিন্ন ভিন্ন কেন বলছে, ভগবান কেনর জবাব দিচ্ছে। প্রথম বলছেন ঠিকই আছে, তো মায়াগ্রস্ত মন যা ইচ্ছা বলতে পারে। বলছেন যে ওরা কিরকম বলে, তুমি যেটা বলছো ওটা ভুল, আমি বলছি এটা ঠিক। নৈত দেবম যথার্থম, তুমি যেটা বলছো ওরকম নেই। বদাহম বচমি তত্ত্ব, আমি যেরকম বলছি সেটাই ঠিক। এরকমই তো বিবাদ করে সব মুনিরা, সাংখ্য বৈশেষিক এসব। এটা তুমি কারণ জিজ্ঞেস করছো যে এরকম কেন বলে। এবং বিবিধতাম হেতু মম দুরত্যয়া শক্তয়, শক্তিও মানে প্লুরাল করে দিয়েছে। প্লুরাল করে দিলে মায়ার বদলে ত্রিগুণাত্মক শক্তি নিতে হবে। আমার সত্য রজ তমাত্মক শক্তিগুলো এটার কারণ, যে বিভিন্ন মত কেন আছে। মানে সত্য রজ তমের জন্য মানুষের মন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আর যেমন মন সেরকম মত। এটা হচ্ছে কারণ, ভিন্ন ভিন্ন কেন বলছে ওটার কারণ আমার মায়ার ত্রিগুণাত্মক আছে, ওটার জোরে যার যেমন মন হয়েছে সেরকম সে বলছে। ঠিক আছে, यासां व्यतिकरादासीत् विकल्पो वदतां पदं प्राप्ते शमदमे पेति वादस्तम अनुशाम्यति। यासां व्यतिकरा, यासां মানে ওই ত্রিগুণের ব্যতিকর। ব্যতিকর মানে ব্যালেন্স আলাদা আলাদা হয়েছে, কার ভিতরে সত্য বেশি, কার ভিতরে তমা বেশি, এটা বলে ব্যতিকর। সে সেই গুণের ব্যতিকরে তার জন্য আলাদা আলাদা বিকল্প হয়ে গেছে মানুষের মধ্যে। ত্রিগুণের প্রভাবে, ত্রিগুণের কম বেশির জন্য মানুষের মনটা বিভিন্ন হয়ে গেছে, তার জন্য ওরকম পদ হচ্ছে ওদের। উপায়টা কি? এখানে তো উপায় জিজ্ঞেস করেনি, ভগবান উপায় বলছেন, শুধু এটা শুনে কি হবে? যদি তারা সম দম এসব অবলম্বন করে, তখন বিবাদও সে থেমে যাবে। বুঝেছ, ইম্পর্টেন্ট জিনিস বলছেন। আরে নিজে বুদ্ধি খাটালে যার যেমন সেটা হতে পারে, কিন্তু যদি মনকে কন্ট্রোল করে, শরীরকে কন্ট্রোল করে, একটু স্পিরিচুয়ালাইজ হচ্ছে, একটু নিজের আধ্যাত্মে যাচ্ছে, তখন ভেদ মিটে যাবে, তখন হবে না এরকম বলা। মানে কেন বলা হচ্ছে, তার বলতে গিয়ে কেন হবে না ওটাও বলে দিব। কেন বলা হচ্ছে, আমার শক্তির প্রভাবে, বিভিন্ন কম বেশি গুণের জন্য। আর যদি একটু শান্ত হয়ে যায় মনটা, তাদের এই বিবাদও মিটে যাবে, তখন আলাদা আলাদা বলবে না লোকে। হয়েছে, বুঝছো? আচ্ছা, নতুন চ্যাপ্টার, সেই জন্য সুবিধা আছে তোমার। परस्परानुप्रवेशात्
परस्परानुप्रवेशात् तत्त्वानां पुरुषर्षभ पूर्वापर्यप्रसङ्ख्यानं यथा वक्तुर्विवक्षितम्। এটা বুঝেছো? দেখো, ডিভিশন অন্যরকম করছে, তার ভিতরে ওটা ইনক্লুড হয়ে যায়। যদি আমি বলি যে 5 এলিমেন্ট আছে, কেউ বলছে 10 এলিমেন্ট আছে, সে 5টারে ভাগ করে করে 10 করে দিয়েছে, সে 10 গুলো 5-এতে ইনক্লুডেড আছে। তত্ত্ব তো একই। ঠাকুর বলছেন তত্ত্ব মানে ব্রহ্ম, মায়ের দ্বারা অনেকতা প্রাপ্ত করেছে। এখন যদি কেউ বলে যে পৃথিবী কয়লা, এখন কয়লা পৃথিবীর ভিতরে ইনক্লুডেড আছে। গাছ, বনস্পতি, ক্যাটেগরাইজ তুমি যত ইচ্ছা করতে পারো। আজকাল হচ্ছে অর্গ্যানিক, অর্গ্যানিক ইনঅর্গ্যানিক। এখন অর্গ্যানিকের ভিতরে গাছপালা, জীব জন্তু, মানুষ সবই আছে। কেউ বলবে অর্গ্যানিক বলবে না, কেউ বলবে গাছপালা, মানুষ, জীব জন্তু এরকম বলবে। বুঝে নিয়েছো? যতই সংখ্যা বলে পরস্পর ভিতরে ইনক্লুড হয়, মানে দুনিয়ার বাইরে তো যাচ্ছে না ওদের মন। আর অন্ততগত একই তত্ত্ব। এখন যাদের গুণ কম বেশি, তারা সেরকম দেখে বলছে, ভুল কোনোটা নেই, ভগবান বলছে। কেননা সবটা ভুল নেই মানে বিবাদ নেই, সবটাই এক পরস্পরের ভিতরে ইনক্লুড হয়ে যাচ্ছে। পরস্পর অনুপ্রবেশাৎ তত্ত্বানাম, তত্ত্বগুলো পরস্পরের ভিতরে এরকম ক্যাটাগরি করছে যে এরকম করছে, এটার ভিতরে এটা ঢুকে যায়, এটার ভিতরে ওটা ইনক্লুড হয়ে যায়। তারপরে আগে কোনটা পরে কোনটা, সংখ্যা কতটা, পূর্ব পরে প্রসংখ্যানম যথা বক্তুর বিবক্ষিত। সে যে বলবে তার মনে যেরকম উঠছে সেরকম বলছে। ইম্পর্টেন্ট জিনিস হারমোনি, যত তত পথের দিক থেকে হারমোনি নেই, এটা বুদ্ধির দিক থেকেই। যে বিভিন্ন মত যারা প্রকাশ করছে, এটার ভিতরে ওটা ইনক্লুড হয়ে যাচ্ছে, এটার ভিতরে ওটা ইনক্লুড হচ্ছে। কোন ক্রমে বলবে, কাকে আগে বলবে, কাকে পরে বলবে, এটা নিজের বুদ্ধির উপর। তাতে কি বোঝো? हाँ हाँ, एक ही प्रश्न नहीं था, 3-4 प्रश्न थे। आपने मुझे 28 तत्व बोले थे। ऋषि लोग भिन्न भिन्न प्रकार से बोलते हैं, इतने प्रकार से, कोई 9, कोई 11, कोई 17, कोई 18। এরা এত বিবাদ করে কেন? এটা মেন কোয়েশ্চেন। আমরা যেটা মান্ডুকে দেখছি না, মানে কনফিউশন হয় না, কাকে ধরবো? এ বলছে 4, এ বলছে 5, এ বলছে 26, এ বলছে 28। তখন আমি কি করে ঠিক করবো কতটা আছে? ফার্স্ট কোয়েশ্চেন ইজ তত্ত্ব কতটা আছে, ফার্স্ট কোয়েশ্চেন। তার সঙ্গে স্টেটমেন্ট যে আপনি 28 বলেছিলেন, তারপরে বলছে যে কত বলছে, কেউ 11, 13, 15, অনেক দুনিয়া দিল। এত বিবাদিত কেন হচ্ছে? এটা লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটাই ভগবান প্রথমে নিয়েছে, যে আমার তাতে কি আছে? আমার মায়ার প্রভাবে ত্রিগুণের বিভিন্নতা, সে নয় মানুষের মন, সে নয় মানুষের মন। এটা ওয়ান সাইড বলা, পুরো বলাই হলো না। তখন বলছেন যেটা বলেছে ওরা সবটাই ঠিক, কেননা বিভিন্ন রকমের ক্যাটেগরাইজেশন করা চলে। আমি একটা উদাহরণ দিচ্ছি যারা বুঝে ওঠে। লাইব্রেরিতে তোমার বই আছে, এখন 50 খানা কি 100 খানা বই থাকলেও সাজিয়ে দিলে আমি দেখতে পাচ্ছি। কিন্তু 1000 বই হয়ে গেল, 10,000 বই হয়ে গেল, এখন তো ক্লাসিফাই করতে হচ্ছে। এখন কি করে ক্লাসিফাই করবে বলে? দুনিয়াতে কত রকম ক্লাসিফিকেশন সিস্টেমস আছে,
ডুইস ডেসিমাল সিস্টেম, মানে 10 ভাগে বিভাজিত করো, 10টাকে আবার 10 ভাগে, 10টাকে আবার 10 ভাগে, 10টাকে আবার 10 ভাগে। এখন এখানে ইস্টার্ন ফিলোসফি করে একটা ভাগ হয়ে গেল। আমরা যখন ক্লাসিফাই করি তখন এরকম করি না, আমরা বলি অদ্বৈত, দ্বৈত, ইষ্টাদ্বৈত, সাংখ্য, দর্শন, ওয়েস্টার্ন ফিলোসফি। আর ওরা ওয়েস্টার্ন ফিলোসফি বলবে না, ওরা আইডিয়ালিজম, রিয়ালিজম, পজিটিভিজম আর ইস্টার্ন ফিলোসফি। বুঝেছ? স্টাইল আলাদা হলো তো, কিন্তু ইস্টার্ন ফিলোসফির ভিতরে কি দ্বৈত ইষ্টাদ্বৈত এলো না? এসে গেছে। আমরা ওয়েস্টার্ন ফিলোসফি বলছি, তাদেরকে বিশ্ববোধাজি এইসব এলো না? এসে গেছে। এই বলছেন পরস্পর ইনক্লুডও হয়ে যায়, আর প্রথম কোনটা নেবে, সেকেন্ড কোনটা নেবে, এটাও তফাৎ আছে। আমার আবার পার্সোনাল মনে মনে, আমি নাগপুরে ভ্রমণ সমিতির আমি মিলে বলবো, আমি বলবো একেবারে নূতন ক্লাসিফিকেশন করেছিল আমাদের। আচ্ছা, আমাদের আগে একটা ক্লাসিফিকেশন ছিল জানো? আমাদের অনেক সেন্টারে কিরকম ক্লাসিফিকেশন দেখেছো? রামকৃষ্ণ মিশন আর রামকৃষ্ণ মিশনে প্রায়ের ভাগ এরকম ছিল, এখানে বোধহয় ওরকম ছিল। রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার আলাদা করে দিয়েছে, বাকি হেঁটো ফেটো শাস্ত্র। মানে এটা কি, এটা আমাদের পাবলিক লাইব্রেরি, এটা রামকৃষ্ণ মিশন লিটারেচার কেন? কিন্তু কিছু কিছু বিশেষে তো আমরা দেখাতে চাই। এডুকেশনের বই একবারে ভিন্ন। লোকেদের সোশ্যাল সায়েন্সের ভিতরে এডুকেশন, এডুকেশনকে আলাদা করো। তারপরে বায়োগ্রাফি কোন লাইব্রেরিতে ভিন্ন থাকে না। মানে ঐতিহাসিক কোন মহাপুরুষের হিস্ট্রির ভিতরে পড়ে গেল, ঠাকুর ইত্যাদি রিলিজনের ভিতরে পড়ে গেল। না, বায়োগ্রাফি একটা ইম্পর্টেন্ট জিনিস, নিজে নিজের ক্ষেত্রে বড় যারা হয়েছে তাদের আমরা স্টাডি করতেই হবে। বায়োগ্রাফি একটা সেকশন। আমি নিজের মতে বলো বা হুমায়ুন সঞ্জির আমরা মিলে বলো, আমি ক্লাসিফিকেশন করেছি। তারপর শিবতত্ত্বজিকে দেখেন, উনি খানিকটা কিছু এদিক ওদিক মডিফাই করলেন বা ঠিক বললেন। মহারাজের কাছে গেলাম, মহারাজকে বললাম, মহারাজ ইস্টার্ন আর ওয়েস্টার্ন আমি তো ক্লাসিফাই করতে পারছি না। এগুলো দেখো, দুটো দুটো ধরনের করতে হবে, এটা তিনি শেখান। আমাদের ইস্টার্ন ফিলোসফি বললে চলবে না, আমাদের তো সম্প্রদায় অনুযায়ী করতে হবে। আর ওদের টপিক অনুযায়ী করে ওরা এপিস্টেমোলজি, সাইকোলজি, ইথিক্স, ফিলোসফি ওরকম করতে হবে। আর আমার ডেসিমাল আইডিয়াটা দুই থেকে নিয়েছি। আনে ছিল ইন্ডিয়াতে কোলন ক্লাসিফিকেশন, রঙ্গনাথন বলে সাউথের ছিল, ও ইন্ডিয়াতে সুটেবল বলে ক্লাসিফিকেশন করেছে। ওখানে একটা 10 আইডিয়া ছিল না, 20-22 যেরকম হবে। এতটা স্যার থিঙ্কিং, এখন যে ভাবছে সেরকম হচ্ছে। বলবো একটা দুঃখ বলছি, আমাদের রাজু মহারাজ সব মিটিয়ে দিল, একজনকে বাইরের লোকে লাগিয়ে দিলে দুই অ্যান্সার করে ফেল। ব্যাক করা impossible। 50,000 60,000 বই নাগপুরে সেখানে আরো বেশি হয়ে গেছে। বুঝেছ? এত রকম আইডিয়া, জিনিসটা একই, লাইব্রেরি ক্লাসিফিকেশন। এটা ওটা ইনক্লুড হয়ে যাচ্ছে নাম্বার ক্রম। প্রথম নম্বর আমি দিলাম রিলিজন, 2 নম্বর ফিলোসফি, 3 নম্বর এডুকেশন, 3 নম্বর বায়োগ্রাফি, 4 নম্বর সোশ্যাল সায়েন্স, 5 নম্বর এডুকেশন, 4 নম্বর সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তারপর সোশ্যাল সায়েন্স, তারপর বায়োগ্রাফি, তারপর হেলথ, হাইজিন, মেডিকেল সায়েন্স, এরকম করে করে এখন মানে পড়বে না, কিন্তু ইম্পর্টেন্ট গুলো এরকম। লিটারেচার, গ্রামার, ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা।
হিস্ট্রি, জিওগ্রাফি এন্ড ন্যাচারাল সায়েন্সেস। হ্যাঁ 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 জীবনী বায়োগ্রাফিতে যাও না, বায়োগ্রাফির ভিতরে রিলিজিয়ন বলে ডিভিশন আছে আগে, মানে ওখানে তুমি ক্লিয়ারলি পাবে বায়োগ্রাফির ভিতরে এই ক্লাসিফিকেশন, বায়োগ্রাফির সব ক্লাসিফিকেশন, মানে রিলিজিয়ন, ফিলসফি, বায়োগ্রাফির ভিতরে ক্লাসিফিকেশন এইগুলো ওখানে স্পষ্ট পাবে তুমি। যত রকমের ক্লাসিফিকেশন করো ডিফিকাল্টি থাকবেই সবসময়। ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি বই কোথায় যাবে? ওটা আমি সলিউশন করেছিলাম, ফিজিক্সে যাবে, কেমিস্ট্রিতে অ্যাডিশনাল কার্ড অনেক কিছু থাকে, কিন্তু দুনিয়াতে কত রকম সিস্টেম আছে, কোনোটাই ভুল নেই, যার যেমন ইচ্ছা উঠেছে সেরকম করেছে, পরস্পরের ভিতরে ইনক্লুড তো হয়েই যাচ্ছে। ওটাই ভগবান আরো ক্লিয়ার করছেন, একস্মিন अपि দৃশ্যন্তে প্রবিষ্টানি ইতরাণি চ পূর্বস্মিন বা পরস্মিন বা তত্ত্বে তত্ত্বানি সর্বশঃ। একটাই ভিতরে, একটাই ক্যাটেগরির ভিতরে অন্য ক্যাটেগরিও ঢুকে যাচ্ছে, আগে এটা বলেছে তার ভিতরে ওটা ঢুকছে, ওটা আগে বলে তার পরের বলেছে ওটার ভিতরে পরিবেশটা ঢুকছে, এরকম সব রকম হয়। पूर्वापर्यमतो मीशाम् प्रसङ्ख्यानम् अवीप्सताम् यथा वेक्तं यद्वक्तुम् गृह्णीमो युक्ति संभवात। এখন ভগবান বলেছেন যে ওরা আমারটা ঠিক তোমারটা ঠিক নয় বলছেন, আমি ওরকম বলছি না, আপনি 28টা বলেছিলেন, আমি একরকম বলেছিলাম, আমি ওদেরও ভুল বলছি না, পরস্পর ইনক্লুড হয়ে যাচ্ছে, এটা আগে কি ওটা আগে হচ্ছে, কি দেবো, কেন ভুল বলবো কারণ? এই জন্য ওরা যে পূর্বাপরে বলছে, মানে কোনটা আগে কোনটা পরে বলছে, অমিশাম এদের প্রসংখ্যানম অভীপসতাম, মানে এনিমারেট করবার, গুনিয়ে দেবার জন্য ওদের ইচ্ছা যা, তাতে ওরা কোনটা আগে বলছে কোনটা পরে বলছে আমরা সবটাই অ্যাকসেপ্ট করছি। গুণ্যিম যুক্তি সম্ভবাত, মানে রিজন করতে গেলে সম্ভব আছে বলে আমরা সবই অ্যাকসেপ্ট করছি। यथा व्यक्तम यद वक्तुम, বক্তার বিবেচন অনুযায়ী যা ক্যাটেগরি যে আগে পরে বলছে আমরা সবটাই অ্যাকসেপ্ট করছি। কিন্তু আগে বলে দিয়েছিলেন যে এটা যতক্ষণ ত্রিগুণের পড়া সেরকম এটা সমাধম প্র্যাকটিস করলে এসব থাকতো। अनाद्य विद्यायुक्तस्य पुरुषस्य आत्मवेदनम स्वतो न संभवाद अन्यः तत्वज्ञो ज्ञानदो भवेत्। अनादि अविद्या আমাদের अविद्या अंधकार अनादि আছে, সেটা যার ভিতরে আছে সে আত্মাকে নিজে জানতে পারবে না, स्वतो न संभवात। সেজন্য যে জ্ঞান দেওয়ার যে তত্ত্বজ্ঞ, যে জ্ঞান দেবে সে তত্ত্বজ্ঞ, সে अन्य भवे, মানে এই ফিলোসফির ভিতরে সে ত্যাগভাব, যে জ্ঞান দেবে তত্ত্বজ্ঞ সে ফিলোসফি করবে, এরকম ক্যাটেগরাইজ করে বলবে কিনা।
এটা তো এক ব্রহ্ম থেকেই সব উৎপত্তি বল। এই জন্য যারা अनादि अविद्याते গ্রস্ত আছে তারা আত্মাকে জানবে না, যারা আত্মার উপদেশ করবে সে এর থেকে আলাদাই লোক। আরম্ভে অর্ণের মনে হয় ছেলেটা খুব চমৎকার ছিল, সব কনফ্লিক্ট গুলো রিজলভ করে দিচ্ছে। পুরুষের পুরুষেশ্বরয়োর অত্র, বলেন না, পুরুষেশ্বরয়োর অত্র, पुरुष ईश्वरयोः अत्र। पुरुष और ईश्वर जुड़ले द्विवचन है, सेन पुरुषयोः, पुरुषेश्वरयोः अत्र न वैलक्षण्यम अणु अपि, अणु अपि तदन्य कल्पना पार्थ ज्ञानम च प्रकृतेर्गुण। पुरुष जे सांख्य जाके पुरुष बोलছে না, আত্মাগুলো আমরা বলি, বেদান্তে পুরুষ संज्ञा আছে আর अन्य संज्ञा আছে ঈশ্বর, এতে কোনো তফাৎই নেই। वैलक्षण्यम अणु अपि, একটু ওদের লক্ষণ ভিন্ন নয় পুরুষের ঈশ্বর। अन्य कल्पना अपार्थ, अर्थ माने अर्जुन ने एखाद्या अपार्थ माने यूजलेस, मीनिंगलेस, ওদের ভেদ করাটাই মিনিংলেস। জ্ঞানম চ প্রকৃতির গুণ, মানে আমরা যেটাকে জানা বলি, সাবজেক্ট নোয়িং এ অবজেক্ট, এটা তো মায়ের গুণ একটা, জ্ঞানটাকে মায়ের গুণ। স্বরূপভূত জ্ঞান সেই জিনিসটাই আলাদা, সেখানে তো পুরুষ ঈশ্বরের ভেদই নেই। পুরুষ ঈশ্বরের ভেদ করাটাই জ্ঞান, এটা প্রকৃতির গুণে বিষয় বিষয় জ্ঞান হয়। খুব চমৎকার চ্যাপ্টার। प्रकृतिर गुण साम्य वही, प्रकृतिर्नात्मनो गुणा सत्वं रजस्तम इति स्थिति उत्पत्ति है अंत हेतवा। প্রকৃতির যে গুণসাম্য, মানে এটা সাংখ্যদের মত নিয়ে বেদান্তের থেকে এলিমেন্ট করছেন ওটাকে। সাংখ্যরা বলছে যে প্রকৃতির গুণের সাম্য থাকলে প্রলয়, গুণে ভেরিয়েশন উঠলে সৃষ্টি। বলছেন প্রকৃতির গুণের সাম্য থাকতে পারে, আত্মার কি হলো? আত্মাতে গুণই নেই, ওটা সব প্রকৃতির হলো, সৃষ্টি থেকে প্রলয় করা প্রকৃতির কাজ। सत्व रजतम इति भागवतेर स्टाइले स्थिति प्रथम नेबे, सत्व থেকে স্থিতি হলো, রজ থেকে উৎপত্তি হলো, তম থেকে অন্ত হলো। এটাতে আত্মার কিছু এলো গেল না, আত্মা যেমন আছে তেমনই আছে। सत्यम ज्ञानम रज कर्म तमो ज्ञानम यो उच्यते। गुण व्यतिकरः कालः स्वभावः सूत्रमेव च। सत्वगुण থেকে জ্ঞান হয়, রজগুণ থেকে কর্ম হয়, তমগুণ থেকে অজ্ঞান হয়। এ উচ্চতে, এখানে দুনিয়াতে এরকমই বলা হয়।
আর গুণের ভেতি করেছে, মানে কম বেশি হওয়াটা, ওটাকে কাল, স্বভাব, সূত্র এইসব বলা হয়। সূত্র হিরণ্যগর্ভকে বলে সূত্রাত্মা, ওটা কেউ বলবে নেচার, কেউ বলবে যে টাইম। এটা তো সব গুণের ডিফারেন্স যেটা হয় ওটাকে নাম অন্যান্য ফিলোসফিতে নাম দিয়েছে। पुरुषः प्रकृतिर्व्यक्तम् अहंकारो नभो नीलः ज्योतिरापः क्षितिरिति तत्वानि उक्तानि मे नव। तो ये प्रथम 28টা গ্রন্থি মজাদার ভাবে দিয়েছিল, ওটা একটা কারণ। তো বলছে আপনি আমাকে বলেছিলেন তত্ত্বটা 9, 11, 5 আর 3। আমরা হয়তো গণনা করে বুঝেছিলাম 28 তত্ত্ব বলেছিলেন, কিন্তু 28 বলতে 20 আর 8 বলছেন না, বলেছেন 9, 11, 5 আর 3। তার কারণ আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির ভিতরে ভগবান ওরকম বলেছে। না, এখানে ভগবান 9 তত্ত্ব আমি কি বলেছিলাম ওটা প্রথম বলছে। পুরুষ, প্রকৃতি, अव्यक्त, अहंकार আর তারপর পঞ্চ এলিমেন্টস আমাদের এরকম করে না বলেছিলেন। পুরুষ, প্রকৃতি, अव्यक्त, अहंकार, তারপরে আকাশ, বায়ু, জ্যোতির, আপা, পৃথিবী, এরকম আমি 9 তত্ত্ব বলেছিলাম। এখন গীতাতে অষ্টধা প্রকৃতি বলা আছে, অপরা, অপরা প্রকৃতি আলাদা, এটা ওইটা এখানে বলছে। এখানে 5টা ধাতু বলেছিল, তারপরে अहंकार, बुद्धि, अव्यक्त, আর পুরুষটা আলাদা। জীব, ওখানে জীব বলেছিল, এখানে পুরুষ বলেছে। এখান থেকে মহারাজ একটা খুব ওয়ান্ডারফুল জিনিস, আমাদের 18 পবিত্র কেন, 108, 1008, এটা কেন? একজন রাশিয়ান এটার খুব রিসার্চ করতে লাগলো। বললো যে একটা প্রধান 8টা গণ, আর এটার ভিতরে খুব বেশি তফাৎ দেখাবার জন্য 0 পড়ছে 108 এ। কিন্তু হিন্দুরা 8টা গ্রহ মানে, আমি তো বুঝতে পারছি না 8টা গ্রহ কি করে হলো। সূর্যকেও গ্রহ বলেছে, এটা তো গ্রহ হয় না। উনি লিখেছেন, কোন কালে আমার হঠাৎ নজরে পড়লো একদিন, সে তার লেখার 3-4 বছর পরে, তখন আমি ওকে লেটার দিয়েছিলাম যে দেখো তুমি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোনমিতে লাগাও, তোমার এই আইডিয়াটা খুব সুন্দর হয়েছে যে একটা ইম্পর্টেন্ট আর একটা গোল। আমরা যেরকম অবজার্ভ করি সেরকম আমাদের জীবনের ফলাফল হয়। সূর্যকে কেন গ্রহ মানবো না? আমরা তো দেখছি সূর্য ঘুরছে, আর সূর্যের প্রভাব আমাদের উপর সবচেয়ে বেশি। তারপরে চন্দ্র একটা গ্রহ, মঙ্গল, বুধ, গুরু, কেন মানবো না ওরকম? আর ওতে এটা ক্লিয়ার হচ্ছে না, সূর্যের প্রভাব এর মতন কারো প্রভাব হয় না, বাকি সকলের প্রভাব কম। এই 1 আর 8, এই তোমার মিনিংটাই ঠিক। মহারাজ যখন এলেন, মানে অ্যাসোসিয়েশন বলতে আপনিও ছিলেন, মহারাজ যখন চণ্ডীগড়ে এলেন তখন দীক্ষা টিক্ষার পরে ভক্তেরা ইচ্ছা করেছিল তো একটা সভা বসান, মানে ওরা কোশ্চেন জিজ্ঞেস করে। তখন মহারাজ আমাকে বললেন তুমি পাশ করেছো, তুমি জবাব দাও। তো ভক্তেরা জিজ্ঞেস করছে, ভক্তেরা জিজ্ঞেস করলো যে 108 জপ কেন করবো? তখন মহারাজ আমাকে বলেন এটা একটা সলিউশন আছে, আন্দার সলিউশন, যে আমাদের এখানে টাইম ডিভিশন কিরকম হতো, মানে ইংরেজরা কিরকম করেছে দিনের 24 ঘন্টা, এটা তো ওদের আইডিয়া। 24-এর 60, 60-এর 60,
আমরা দিনের 60 করতাম, দিনের 60, 60-এর 60, 60-এর 60 কোথায় গেল? 216 উপরে 3 জিরো লাগাও, এতটা হলো 216,000। এখন ঋষিরা বলছে প্রতিক্ষণে ভগবানের নাম করতে হবে না, 1000 ক্ষণে একবার তো করো। সেই জন্য ভগবানের নাম 216 বার করতে হবে। 108 সকালে, 108 বিকেলে, এটা মার্জ এক্সপ্লেন করেছি। তখন আমি বললাম আরেকটা এরকমটা আছে, এরকম আছে, এরকম কথা হয়েছে। মহারাজ বলেছিলেন ওরকম গেলে মানে 108 জপের উৎপত্তি হয়ে যাচ্ছে, কিন্তু সাধুরা বলে 108 শ্রীমৎ স্বামী, 1008 শ্রীমৎ স্বামী, 10,008। তো এটা কি করে হবে? রাশিয়ান বলছে 1 আর 8-এর ভিতরে তফাৎ, গ্যাপটা দেখাবার জন্য জিরো আছে। মানে একটা খুব ইম্পর্টেন্ট, 8টা গৌণ কত বেশি ইম্পর্টেন্ট, এরা কত গৌণ তা দেখা আরো জিরো বাড়াও। এখানে কথা চলছে যে ভগবান বলছেন মায়ের ভিতরে সব চলে, কি ডিফারেন্স আছে গণনা করে না। এখন কাল স্বভাব নিয়তির यदृच्छा শত শত, কেউ বলছে যে কাল এটার কারণ, গুণের ব্যতিক্রম যে তার কারণ হচ্ছে কাল, কেউ বলছে স্বভাব, কেউ বলছে সূত্র নির্ণয়। এখন বলছে আমি যেটা বলেছিলাম ওটাই ভাবে বলেছিলাম, পুরুষ প্রকৃতি অব্যক্ত অহংকার, গীতা থেকে একটু তফাৎ পাবে। ওখানে গেছে ভিন্ন প্রকৃতির रिश्तेदार, 5 तत्व, अहंकार, मन बुद्धि अहंकार। এখানে अहंकार अव्यक्त और प्रकृति और पुरुष अलग, तत्वानी उक्तानी में 9। তারপর নেক্সট কি ছিল ওদের লিস্টে 11। श्रोत्रम त्वक दर्शनम प्राणो, हाँ प्राणो नहीं है, घ्राणो। श्रोत्रम त्वक दर्शनम घ्राणो, जिह्वेति ज्ञान शक्तया, वाक् पाणी उपस्थ पायो अंग्री, कर्माणि अंगो भयम मनः। এটা 11 হয়ে গেছে তো, হ্যাঁ 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন, এটা 11 হয়ে গেছে। মানে ওটা সে 9 থেকে আলাদা আছে, কিন্তু বিভিন্ন ক্যাটেগরি তো, এটা 9, এটা 11, এরকম প্লাস প্লাস করে 28 হচ্ছে। 11 তত্ত্ব মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন। জ্ঞানের শক্তি, এটা কর্মাণি মানে কর্মের শক্তি, উভয়ম মনা, আর দুটোই মনের বিনা চলে না। মনটা জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে আছে, কর্মেন্দ্রিয়ের সঙ্গে আছে। মন না হলে জ্ঞানেন্দ্রিয় চলবে না, কর্মেন্দ্রিয় চলবে, এনে উভয়ের সঙ্গে জড়িত মন, এটা 11। शंकराचार्य मन के इंद्रिय मानते चाहते 9টা ভাগতের সঙ্গে মিলছে। মনের কাজটা কোঅর্ডিনেট করা ইন্দ্রিয়, এই জন্য ভগবান বলতেন জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গেও কর্মেন্দ্রিয়ের সঙ্গে মন আছে, এরকম 11। সেই জন্য মনকে ওই 9টার ভিতরে ঢুকাই। शब्द स्पर्शो रसो गंधो रूपम चेत्यर्थ जातया, गत्युक्ति सर्ग शिल्पानि,
कर्मायतन सिद्धया सिद्धया माने सिद्धि नहीं, हाँ, सिद्धया माने इफेक्ट, এটা থেকে যেটা উৎপন্ন হলো, মানে আগরটা তো বানিয়ে দিলে, তারপর দুনিয়া তো এটার ভিতরে পড়লো না, বলে দুনিয়াটাকে আলাদা করবো না, এটারই পরিণাম ওটা, पंच ज्ञानेन्द्रिय থেকে पंचभूत, শব্দ স্পর্শ রস গন্ধ রূপ, এলিমেন্টস পাঁচটা এসে গেল। এখন এলিমেন্টস এর গুণ যেটা শব্দ স্পর্শ রস গন্ধ রূপ अर्थ जाता है, তার মানে এটা তাদের স্বভাব। তারপরে কর্মেন্দ্রিয় গতি, উক্তি, উৎসর্গ, শিল্পানি, কর্মায়তন সিদ্ধয়া, কর্মের আয়তন যেটা তার থেকে এই হয়, জ্ঞানের আয়তন যেটা তার থেকে এই হয়, সেই জন্য ওটা আলাদা করে বললাম না। কি কি বলেছে এখানে, একটা ছেড়ে দিয়েছেন। গতি মানে মোশন, পায়ের দ্বারা, উক্তি বাণীর দ্বারা, উৎসর্গ বায়ু বস্ত্রের দ্বারা, দুটো ধরে নিয়েছেন। শিল্পানি মানে আর্ট, আর্কিটেকচার, কি বলে আমরা, হ্যান্ডিক্রাফট, এটা হাতের। सर्गादौ प्रकृतिर्हि अस्य कार्य कारण रूपिणी सत्वादिभिर्गुणैर्दत्ते पुरुषो अव्यक्त ईक्षते। सर्गादौ माने इन द बिगिनिंग ऑफ क्रिएशन, सृष्टिर आरंभे प्रकृति ही एक कार्य कारण दुटो, प्रकृति कारण तथे कार्य उत्पन्न होचे, सत्वादिवीर गुणई दत्ते, सत्वरजतमर निये खेला बच्चे और एक कार्य कारण उत्पन्न होचे, पुरुष किंतु अव्यक्त ईक्षते, पुरुष इन्वॉल्व होचे ना, पुरुष अव्यय देखी साक्षी। सांख्य रेडी अठास पूर्व हलो व्यक्तादयो विकुर्वाणा अनेक वजह আজকে চ্যাপ্টার ভর গোড়া থেকে ধরে 17টা শুরু। ओम वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्ण।